এই পেশেন্ট হচ্ছে আমার এক ফ্রেন্ডের ভাই, তাই তো? ফ্রেন্ড থাকে সৌদি আরবে। উনি হঠাৎ করে পেটে ব্যথা নিয়ে কুমিল্লাতে নিয়ার বাই ক্লিনিকে ভর্তি ছিলেন। তখন ঈদের সময় একটু ডাক্তার সংকট ছিল, সে প্রচন্ড ব্যথা। আমার কাছে যখন আসলো ঈদের সম্ভবত 2 দিন পরে, 3 দিন পরে, হ্যাঁ, তখন তার পেটে হাত দিয়ে দেখি যে অবস্থা খারাপ, বাস্ট অ্যাবডোমেন হয়ে গেছে, বাস্ট অ্যাপেন্ডিসাইটিস। তো আমরা আধা ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে অপারেশন করি, হ্যাঁ, এবং রাতের বেলা অপারেশন করি, অ্যাবডোমেনের ভিতরে পুরো ফুল অফ পাস। তো এই হিসেবে বলা হয় যে ডার্টি সার্জারি। হ্যাঁ, ডার্টি সার্জারি হলে 40% উপরে হচ্ছে তোমার উন্ড ইনফেকশনের চান্স থাকে। তো সেই হিসেবে তার কোনো উন্ড ইনফেকশনও হয়নি এবং সে অপারেশন হয় 3-4 দিন পরে আমরা বাসায় গেছিল, 3 দিন পরে বাড়ি গেছিল। হ্যাঁ, তাহলে ওনার কাছে একটু শোনো যে উনি আজকে সে মিষ্টি নিয়ে আসছে, কুমিল্লা রসমালাই প্লাস মিষ্টি, এই যে নিচে রসমালাই। হ্যাঁ, মিষ্টি মিষ্টি এখন সবাই তোমরা খাওয়া যারা আছো, ঠিক আছে? আমার এমন হয়েছে, যখন আমার পেট ব্যথা ছিল তখন আমি একটা সরকারি হসপিটালে ভর্তি হই। তখন ডাক্তার ছিল না, তো ওইখানে যাওয়াতে আমার আর রাখে নাই, না রাখাতে বলতেছে যে কুমিল্লা যাওয়ার জন্য। কুমিল্লা গেছি, তাও সরকারি হসপিটালে। ওইখান থেকে 3 দিন রাখছে, ওইখানে 2 দিন না 3 দিন রাখছে আমার। আমি তখন অজ্ঞান অবস্থা ছিলাম। তো রাখাতে হেরা বলতেছে সমস্যা পাইছে অবশ্য, তারা করতে চাইতেছে না, ভয়, যে ভয়টা এমনই রিস্ক যদি আপনারা নেন তাহলে আমরা কাজ করবো, তাহলে এই ধরনের কথা। এবার আমি একটু ইন্টারাপ্ট, পেশেন্ট অলরেডি শকে ছিল। আমি যখন দেখি তখন পেশেন্ট শকে ছিল। হ্যাঁ, তার মনে হয় 90-60 নিচে তার প্রেশার ছিল, পালস ছিল অনেক বেশি। হ্যাঁ, মানে পুরো টিপিক্যাল শকের ফিজার ছিল। এবং আমাকে যখন দুপুরবেলা তারা কনফার্ম করে যে পেশেন্ট আসতেছে, আমি আবার বাসা থেকে চলে আসছি, কারণ আমি জানি যে এই পেশেন্টের আমি বাসায় থেকে ম্যানেজমেন্ট হবে, আমি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নেওয়া লাগবে, যেহেতু অলরেডি 6 দিনের মতো মনে হয় সে এভাবে ভুগতেছে, 6 দিনের মতো হাসপাতালে ভর্তি আছে। আর পেরিফেরিতে আসলে এত বড় রিস্ক তারা কেউ নিতে চাবে না, এটা আমি জানি। তারপর বলেন, তারপর ওইখান থেকে আমার হিউম্যানে ভর্তি করা। আচ্ছা, হিউম্যানে ভর্তি করার পরে বলতেছে যে ডাক্তার আছে, দেখবো। তারা ওইখানে অনেক পরীক্ষা দিছে, পরীক্ষা একই রিপোর্ট আসতেছে। ওইখান থেকে তাও সেম কথাই যে তারা পারবে না। এখান থেকে গেছে টমাতে যাওয়ার পরে সেম কথা, তাও 2 দিন 3 দিন রাখছে ওইখানে। পরে আমার সাথে যোগাযোগ করার পরে আমি কাছে আসলাম। রাতে 8টার সময় আসার পর 8:30টার সময় হয়তো আমার ওটি রুমে নিয়ে গেছে। 8টার সময় এখানে দেখছি, 8:30টায় আমরা ওইখানে যা অপারেশন করার পর 3 দিন 2 ঘন্টা লাগছিল। 2 ঘন্টা, হ্যাঁ, 1 ঘন্টা 45 মিনিট বলছিলেন। 1 ঘন্টা 45 মিনিট লাগছে। স্কিনে স্ট্যাপলার দিত, এই জন্য আমাদের টাইম কম লেগেছে। এমনি করে যাক 3 দিন পরে আমি কুমিল্লাতে চলে গেছি, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। খুশিতে আমার ভালো লাগছে স্যার, আমাদের জন্য। উনি নিজেও, আপনিও বিদেশে থাকেন তো? কোন দেশে থাকেন? উনিও সৌদি আরবে থাকে, উনিও চলে যাবে সৌদি আরবে, সব কাগজপত্র রেডি, ঠিক আছে? উনি যাওয়ার আগে দিয়ে গেছে। 2-3 দিন আগে আমার ফিস্টুলার পেশেন্ট আমার জন্য 6 প্রকার মিষ্টি নিয়ে আসছে। উনি আবার মিষ্টির দোকানেই কাজ করে। তো যাই হোক, একদিন অনেক মিষ্টি খাওয়া যাচ্ছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই হচ্ছে ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্টের একটা সফলতার গল্প আর কি। হ্যাঁ, আর সবচেয়ে ভালো লাগছে কোথায়, যে উন্ড ইনফেকশনের চান্স ছিল অনেক বেশি, প্রায় 50%। সে উন্ড ইনফেকশনও হয়নি, মানে এটাতে বেশি ভালো লাগে। উন্ড ইনফেকশন হইলে তার একটু ভোগান্তি হইতো, আরো কিছুদিন তার ড্রেসিং করা লাগতো, এগুলো আর কি। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করেন এভাবে।